হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি রান্নার ভিডিও। আর দেখো প্রথমেই তোমাদের মাংস দেখাচ্ছি, কারণ আজকে কিন্তু মাংস রান্না করব। আর এটা কিন্তু হচ্ছে পাঁঠার মাংস। তো দেখো আমি কিন্তু ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন কিন্তু মাংসটা মেরিনেট করে রাখবো। আর মেরিনেটের জন্য যা যা মশলা দেওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন কিন্তু একটু সরিষার তেল দিয়ে দেখো ভালো করে মেখে রাখলাম। মেখে প্রায় আধ ঘন্টার মতো কিন্তু রেখে দেব। আর এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করব, মানে যা যা ভাজা দরকার ওইগুলি কিন্তু একদিকে করতে থাকবো। আর আজকে কিন্তু একদম অন্যরকমভাবে মাংসটা রান্না করছি। তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিলাম। কেটে একদম তেল দিয়ে, তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলি কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজগুলি কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজ দিয়ে নিলাম। তারপর দিয়ে দেব আদা কুচি, এটাও কিন্তু মাংসের পরিমাণ অনুযায়ী নিলাম। দিয়ে দেব রসুন। সব কিছুই মাংসের পরিমাণ অনুযায়ী নিচ্ছি। তোমরা যতটুকু মাংস নেবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। তো দেখো ভালো করে এখন কিন্তু লাল লাল করে ভেজে নেব অনেকক্ষণ সময় ধরে। তো তোমরা পুরোটা রান্না কিন্তু কেউ স্কিপ না করে দেখতে থাকো। একদম অন্যরকমভাবে করলাম, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর পুরোটা রান্না তোমরাও দেখে বলবে যে কেমন হয়েছে। তো যাই হোক, এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নয়তো বা পেঁয়াজগুলি একদম পুড়ে যাবে। তো হালকা জাস্ট একটু নরম করে নেব। তো দিয়ে দিলাম কিন্তু একটু নুন, যাতে পেঁয়াজগুলি ভালোভাবে একটু নরম হয়ে যায়। তো তোমরা পুরোটা রান্না কিন্তু দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা সবগুলি কিন্তু দেখো ভালোই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। সেটা তোমরা ঝালের পরিমাণ অনুযায়ী দেবে, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো। এখন কিন্তু কাঁচা লঙ্কাগুলিও পেঁয়াজের সাথে ভেজে নেব। আসলে প্রথমেই পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাগুলি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি না ভুলে গেছি। তার জন্য পেঁয়াজগুলি যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তখন কিন্তু কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। তো যাই হোক, ভালো করে দেখো মোটামুটি একদম পুরো নরম হয়ে গেছে। এখন কিন্তু একটা বাটিতে নামিয়ে নিলাম। আর নামিয়ে এখন কিন্তু এগুলি পেস্ট করে নেব। তো ঠান্ডা হওয়ার জন্য কিন্তু একটা বাটিতে ঢেলে নিলাম। এইদিকে ওই তেলেই আমি কিন্তু আলুগুলি একদম লাল লাল করে ভেজে নেব। আজকের রান্নাটা তোমরা দেখতে থাকো। জাস্ট রান্নার কালারটা তোমরা দেখবে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। তো দেখো আলুগুলি কিন্তু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে কিন্তু বাকি মশলাগুলিও আমি পেস্ট করে নেব। কি কি মশলা পেস্ট করছি, কিভাবে করছি, পুরোটা তোমরা দেখতে থাকো। তো দেখো এইদিকে যে পেঁয়াজগুলি ভেজে রেখেছিলাম এগুলি কিন্তু আমি এখন মিক্সচারে পেস্ট করে নেব। তো দেখো আমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবগুলি পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার আলুগুলিও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেব ফোড়ন। ফোড়নে কি কি দিলাম, এখানে জায়ফল আছে, এলাচ আছে, দারুচিনি আছে, লং আছে, সবগুলো কিন্তু দেখো আমি তেলে দিয়ে নিলাম। আর দেব দুটো কাঁচা লঙ্কা, দেব তেজপাতা। তো এখানে কিন্তু তোমরা জিরেও দিতে পারো, আস্ত জিরে, কিন্তু আমি আর জিরেটা অ্যাড করিনি। তো যাই হোক, পুরোটা রান্না তোমরা দেখো, আশা করবো খুব ভালো লাগবে।
তো এখানে দেখো ভালো করে সব কিছু দেওয়ার পর আমি কিন্তু আবার পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওইখানে তো মাংস ম্যারিনেট করার সময় পরিমাণ মতো মানে অল্পই মশলা দিয়ে মেখে রেখেছি। তো এখানে কিন্তু আবার সব কিছুই অল্প অল্প দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, নুন সব কিছুই কিন্তু অল্প অল্প করে আবার দিয়ে নিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা করে নেব। আর দেখো এখন কিন্তু আমি যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, ওই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা কিন্তু ভীষণ টেস্ট হয়, মানে পেঁয়াজ আর রসুনের যে ভাজা ভাজা একটা গন্ধ আছে ওটা কিন্তু মাংসর মধ্যে আসে, যার জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটাই কিন্তু হচ্ছে মানে একটু নতুনত্ব, আমি কিন্তু এরকমভাবে আর করিনি। সবসময় পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে সবসময় নর্মাল যেভাবে করি ওইভাবেই করি, কিন্তু আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই ট্রাই করলাম, মানে এই পেঁয়াজগুলি ভেজে পেস্ট করে তারপর কিন্তু দিলাম। তোমরা কে কীরকমভাবে করেছো অবশ্যই কমেন্টে জানিও। যদি না করো অবশ্যই একবার ট্রাই করে দেখো, মানে আলাদাই একটা সুন্দর ঘ্রাণ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, গ্রেভিটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো চলো তোমরা পুরোটা রান্না দেখতে থাকো আমি কিভাবে করছি। তো তোমরা তো পুরোটা রান্না দেখতেই পেলে কীরকমভাবে করলাম। তোমরা জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট। তোমরা চাইলে কিন্তু এটা কষাও খেতে পারো, আর যদি কেউ মনে করো ঝোল দিয়ে খাবে তাহলে কিন্তু ঝোল দিয়েও খেতে পারো। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। একদিন সবাই এরকমভাবে ট্রাই করে দেখো। তো যাই হোক, আজকের ভিডিওটা, রান্নার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।